আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি তৈরি করব, ছ্যাঁকা মশলার মাছ। নামটা শুনলে অদ্ভুত লাগছে, কিন্তু এটা হচ্ছে মূলত ভারতীয় বাংলার অঞ্চলের হারিয়ে যাওয়া একটি রেসিপি। ঐতিহাসিক রেসিপি বলতে পারা যাবে কি না আমি নিশ্চিত নই। আমার ভালো লেগেছে, সো আমি এই গরমে রেসিপিটা ট্রাই করছি। সো প্রথমে আমি বলে নিচ্ছি দারচিনি, এলাচ, 2 টুকরো আদা, এলাচটা আমি অবশ্যই ছেঁচে নিয়েছি, আর লবঙ্গ। সত্যি বলতে রান্নার প্রসেসটা খুবই ইজি। এরপরে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচের গুঁড়া, আরও দিচ্ছি পেঁয়াজ কুচি। সাথে আরও দেব টক দই। আমি আউট অফ স্টক হয়ে গেছিলাম টক দইতে, যার কারণে আমি একটুখানি পানি দিয়ে রেস্ট অফ দ্য দইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, এটাকে ব্লেন্ডারে একটি পেস্ট তৈরি করে নেব। ব্লেন্ডারে পেস্ট তৈরি করে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। যেহেতু এটা ছ্যাঁকা মশলার মাছ, এই মশলাটাকে ছেঁকে নেবে, এটাই এই রান্নার বিশেষত্ব। আপনারা চাইলে একটা পাতলা কাপড় দিয়েও ছাঁকতে পারেন, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। এটাই আমরা ব্যবহার করব রান্নাতে। আর এদিকে যেই মাছটা আমার আছে, সেই মাছটাকে শুধুমাত্র হলুদ দিয়ে ম্যারিনেট করব। ঠিক ধরেছে, সবসময় আমরা কি করি, হলুদ লবণ মরিচ, এছাড়া অনেক সময় আদা রসুন গুঁড়া দিয়েও আমরা ম্যারিনেট করি। আর এই রেসিপি এতটাই সিম্পল এবং হালকা, শুধুমাত্র হলুদ দিয়ে এটা ম্যারিনেশন করতে হয় মাছটাকে। যে কোনো বড় সাইজের মাছ এখানে আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1 পিস রুই মাছ নিয়েছি। ম্যারিনেশন করা শেষ হয়ে গেলে এটাকে তেলে ফ্রাই করে নেব। তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা ধরিয়ে দিচ্ছি। সত্যি বলতে এই রেসিপিটা খেয়ে গরমের মধ্যে আমি এতটা তৃপ্তি পেয়েছি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়। এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে সয়াবিন তেল দিয়ে করলে রান্নাটা বেশি স্বাদ হয়। এরপরে এই মাছটাকে আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। এপিট ওপিট রেখে এটাকে মিডিয়াম আঁচে 2-3 মিনিট করে 2 পাশ ভেজে নিতে হবে। একটু বলে রাখি, এই রেসিপিটা লস্ট অ্যান্ড ফাউন্ড রেসিপি, বলতে পারেন ঐতিহ্যবাহী রেসিপি যা হারিয়ে যেতে বসেছে। তাই আমরা যদি এই জিনিসগুলো চর্চা রাখি, তাহলে কিন্তু এই রেসিপিগুলো একেবারে হারিয়ে যাবে না বা একদম নিঃশেষ হয়ে যাবে না। দেখা যাবে যুগের পর যুগ ঐতিহ্য ধরে রেসিপিগুলো কিন্তু চলতে থাকবে। শুধু ভারতে কেন, আমাদের উপমহাদেশে এরকম অনেক রান্নার রেসিপি আছে, অনেক ঐতিহ্য আছে, যেগুলো কিন্তু রীতিমতো হারাতে বসেছে। যতদূর আমার মনে পড়ে, গ্রামে আমি হয়তো দেখেছিলাম এরকম কাছাকাছি একটা রেসিপি, কিন্তু আমি নিশ্চিত নই। তার এই জন্য আমি খুব মিস করি আসলে, যে দাদু বা নানুরা যে সমস্ত রান্নাগুলো করতো, সেখানে যে ঐতিহ্য, যে একটা ছাপ লুকিয়েছিল, সেই জিনিসটা না এখন আর নাই। তো যাই হোক, আমার মাছ কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। আর এদিকে অপর চুলাইতে যে কড়াইটা আমি বসিয়েছি, ওটাও আমি গরম করে নিলাম। ওটা তো দিয়ে দেবো সয়াবিন তেল। তেল গরম হতে দিতে হবে। এরপরে দিচ্ছি ঘি। যদিও অনেক গরম পড়েছে, কিন্তু আমি এই রেসিপির যে টেস্ট এবং ঐতিহ্য, সেটাকে ধরে রাখতে চাইছিলাম, যার কারণে আমি সামান্য হলেও ঘি ব্যবহার করেছি। এবং যখন আমি এটা টেস্ট করলাম, আমি দেখলাম যে ঘি ব্যবহারের সিদ্ধান্তটা আমার একদমই ভুল ছিল না। আমি সামান্য একটু ঘি দিলাম, জাস্ট এটা ফ্লেভারের জন্য। তেল আর ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব প্রথমে আস্ত গরম মশলা। এখানে দিচ্ছি ছেঁচা এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব।
যখন থেকে ফ্লেভারটা ছাড়তে শুরু করবে তারপর দিয়ে দেবো সামান্য একটু চিনি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে, একদম ঝাঁঝালো হবে না। এরপর যখন এগুলো একটু রান্না করব, 1-2 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা মশলাটা। মনে রাখবেন এটাই কিন্তু এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্ট, মানে আপনি যদি ছাঁকা মশলার মাছ রান্না করতে চান অবশ্যই আপনাকে মশলার প্রিপারেশনটা করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই পানিটা দিয়ে আমি এটাকে লো মিডিয়াম আঁচে কিছুক্ষণ জাল করব। আপনাকে মাথায় রাখতে হবে যখন এই সমস্ত রান্নাবান্না করা হতো আপনি সময়ের কথাই চিন্তা করুন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। তখন কিন্তু এই সমস্ত গ্যাসের চুলা, এত হাই হিটের চুলা, ওভেন এগুলো ছিল না। সো মাটির চুলা যেটা করা হতো, অনেক ধৈর্য ধরে জাল দিয়ে কিন্তু এগুলোকে রান্না করা হতো। আমি গ্রামের বাড়িতে আমার দাদুকেও দেখেছি। তো 5-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে পুরো অর্ধেক হয়ে গেছে। তো আমি সেই যে রান্নার একটা সময় দেওয়াটা, এই রেসিপিটা রান্না করার ক্ষেত্রে আমি সেই সময়টা এটাকে দিতে চেয়েছি যাতে রেসিপিটা একদম পারফেক্ট একটা অথেন্টিক স্বাদটা বজায় থাকে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। এপিট ওপিট করে উল্টে পাল্টে এটাকে একটু রান্না করতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এই যে আমি এটা দিলাম, এটা দিয়ে কিন্তু এই মাছটা রান্না হয়ে যাবে, অতিরিক্ত আর কিছুই প্রয়োজন হবে না। একদম কম মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আরেকটু আপনাদের বলে রাখি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু এই রেসিপি রান্নায় কোনো হলুদ ব্যবহার করিনি, শুধুমাত্র মাছ ভাজার ক্ষেত্রে হলুদটা ব্যবহার হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। একটা শুকনো মরিচ 2 ভাগ করে আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটু ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এই রান্নাবান্না করতে এসে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, সেক্ষেত্রে এরকম দেশি বিদেশি রান্নাও যেমন করেছি, ঐতিহাসিক ঐতিহ্যবাহী রেসিপিও করেছি। সেটা আমাদের ভারত উপমহাদেশে হোক বা ভিনদেশি ঐতিহ্যবাহী রেসিপিও অনেক ট্রাই করেছি। 16-17 শতকের রেসিপি কিছু কিছু ট্রাই করা হয়েছে, এবং এই সবই সম্ভব হয়েছে আসলে ইন্টারনেটের কল্যাণে। যদি না থাকতো, এত কিছু না তো জানা যেত, আর না এত রেসিপির সান্নিধ্যে আসা যেত। সো কিছু কিছু ক্ষেত্রে আমি কিন্তু জিনিসটা খুবই পছন্দ করি। এবার এটাকে নামিয়ে জাস্ট পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ছ্যাঁকা মশলার মাছ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই গরমকালে এই ঝোল ঝোল ছ্যাঁকা মশলার মাছ কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন, এবং গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি চমৎকার জমে যাবে। আমি আগে বলেছিলাম, খাবারের ভিডিওটা দিয়েছিলাম যে এই রেসিপিটা আমি শেয়ার করব। সো আজকে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো দেখা হবে পরবর্তীতে ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।